শুনে, আরেক পাশে আরেক কাফির আখনাস ইবনে শরীফ তেলাওয়াত শুনবে। শুনতে শুনতে কখন সকাল হয়ে গেছে খবর নেই। তিনজন তিন দিক থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছে, ধরা পড়ে গেছে একে অপরের কাছে। সারা রাত্রে সবাই তেলাওয়াত শুনছে। আমদেরগুলো আইনের রাজ্যে তো আইন মানলি, মাত্র আইনটা করলাম, এক দুদিনও দিতে পারলো না। আবু সুফিয়ান বলে আইন তো আপনিও মানছেন। আমরা এগুলো কথা বাড়ায় লাভ নাই, যার যার ঘরে চলে যাও, কথাটা যেন জানাজানি না হয়। সামনে আইন আরো মজবুত করা হবে, যাতে শুনতে চাইলেও কেউ শুনতে না পারে। আবু জাহেল গেল আবু জাহেলের বাড়িতে, আবু সুফিয়ান গেল আবু সুফিয়ানের বাড়িতে। এগুলো আপনারা সচরাচর শুনছেন, মনে মনে বলতে আর কথা শুনবো। আমি তো সেটা বলবো যেটা শুনেন নাই। আখনাস চুপে চলে গেল আবু সুফিয়ানের বাড়িতে, যা বলে আবু সুফিয়ান, আমি তোমার কাছে দুইটা বিষয় জানতে এসেছি। কি? তুমি তোমার মাথায় হাত দিয়া দেবদেবীর নামে কসম করে বলো, আমি যা জানতে চাইবো সত্যিটা বলবা, চলচাতুরি করবো না। আবু সুফিয়ান কসম করলো। আখনাস বলে আমি জানতে চাই, যে নবীকে তোমরা সহ্য করতে পারো না, মেরে ফেলতে চাও, দেশ থেকে তাড়িয়ে দিতে চাও, অথচ সারাটা রাত আরামের ঘুম হারাম করে বিবেকচার সংবাদ ত্যাগ করে সেই নবীর তেলাওয়াত শোনো। তুমি তো শিক্ষিত মানুষ, তোমার বাড়িতে কবি সাহিত্যিকদের আসর বসে, তোমার আরবি নলেজ আমাদের চেয়ে অনেক বেশি। সারাটা রাত যে তেলাওয়াত শুনলা, কি মনে হয় কোরআন আল্লাহ নাযিল করেছে সত্য কিতাব না মুহাম্মদ নিজে নিজে লেখে? আবু সুফিয়ান বলে আখনাস, তুই আসল জায়গায় হাত দিয়েছিস, তোর সঙ্গে আমি ওয়াদা করতে সত্যটা বলতে। নিঃসন্দেহ কোরআন সত্য কিতাব আল্লাহ নাযিল করেছে, একবার না মুহাম্মদ নিজের থেকে মিশায় না। আবু আখনাস বলে আবার দ্বিতীয় প্রশ্ন, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? আল্লাহ তোকে নবী বানিয়েছে না নিজে নিজে নবী? আবু সুফিয়ান বলে আখনাস, যে লোকটাকে বাল্যকাল থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ আল আমিন বলে এসেছে, দল মত নির্বিশেষে 40-এর পরে খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। 40 বছর যে লোকটা আল আমিন ছিল, 40-এর পরে কি করে বলে মিথ্যা নবী? নিঃসন্দেহ মুহাম্মদ সত্য নবী, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছে। যদি নবীও সত্য হয়, কোরআনও সত্য হয়, মানু না কেন? আবু সুফিয়ান বলে জানি না। কেন যে মানি না জানি না। মক্কার নেতারা মানে না, আমিও মানি না। 10 জনে মানে না, আমিও মানি না, কারণ আমি তো 10 জনের। আবু সুফিয়ান নবী মানে না, অন্যদের তালে পড়ে মানে না। বুঝেন? কথা শেষ করে দিচ্ছে। এবার আপনার জন্য আবু জাহিলের বাড়িতে একই প্রশ্ন আবু জাহিলকে করলো, একই উত্তর আবু জাহিল দেবে। গর্বের শুধু 3 নম্বর প্রশ্ন, যদি মুহাম্মদ সত্য হয়, কোরআন সত্য হয়, মানো না কেন? আবু জাহিল বলে মানি না, তার কারণ আছে। বলেন না, মানার একটা কারণ আছে। মুহাম্মদের বংশ কুরাইশ, আমার বংশ কুরাইশ। মুহাম্মদের বংশ কুরাইশের বনু হাশিম গোত্র, আমার বংশ কুরাইশের বনু মখজুম গোত্র। বংশ এক, শাখা দুইটা। বলেন বংশ এক, শাখা দুইটা। দেশ এক, দল দুইটা। দেশ এক, দল হলো দুইটা, আওয়ামী লীগ, বিএনপি। বংশ এক, শাখা দুইটা, বনু হাশিম, বনু মখজুম। এই 2 শাখার মধ্যে যুগ যুগ ধরে জিতাজিতি চলে আসছে মক্কার নেতৃত্বের কর্তৃত্বে। কখনো বনু হাশিম থেকে নেতা, কখনো বনু মখজুম থেকে নেতা। এককভাবে মক্কার নেতৃত্ব যুগ যুগ ধরে বনু হাশিমও পায়নি, বনু মখজুমও পায়নি। কখনো এদের, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, যোগ করে খাইছে দেশের বাইরে। আমি ভাগ্যের নির্মম পরিহাস।
আমার বংশে আমার গোত্রে আমি যখন নেতা হইলাম, আল্লাহ ঠিক সেই সময়টাতে বনু হাশিম থেকে মুহাম্মদের নবী বানিয়েছে। বুঝতেছেন কথা? আর আমি জানি দুনিয়ার কোন রাজা বাদশা কোনদিন কোন দেশের নবীর সঙ্গে খুলে দিতে পারেনি। নবীর দল ছোট হোক আর বড় হোক, বিজয় নবীর দলের, পরাজয় নবীর বিরোধী। আমি যখন বনু নজরের নেতা, এই সময় বনু হাশিমের মুহাম্মদের নবী হওয়া মানে আমার নেতৃত্ব শেষ। মুহাম্মদের নেতৃত্ব আজ হোক কাল হোক এটাই প্রতিষ্ঠিত হবে। আমি বনু নজরের নেতৃত্বে থাকা অবস্থায় আমি বেঁচে থাকতে বনু হাশিমের মুহাম্মদকে মক্কার নেতৃত্বের আসনে বসতে দেব না, এটা আমার বংশীয় দিক। নবী সত্য বুঝে, কোরআন সত্য বুঝে, নেতৃত্বের লোভে মানতে পারতেছে। আমাদের অনেক এরকম আছে, নেতা হচ্ছে তো এখন হুজুরদেরকে ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, এখন শুধু সান্দাবাজি ভালো থাকে। অল্প দিনের মধ্যে দেখবেন অনেক কিছু হয়ে যাবে, আবার সবকে হাসিনার মতো ফালাইতে হবে, মাটিও পাবে না দেশে। বুঝছেন কথা? আবু সুফিয়ান কিন্তু বলছে জানি না কেন বিরোধিতা করে, সবাই করলে আমি আল্লাহ তার পরবর্তীতে ইসলাম দিচ্ছে। জেলে বুঝে গাদ্দারি করে নবী এবং কোরআনের বিরোধিতা করেছে আবু জাহেল, তার এই জিদ তাকে জাহান্নামে নিয়ে গেছে। তারই ছেলে ইকরামা ইবনে আবু জাহেল, সে আর বংশের জিদ ধরে থাকে নাই, নবীজির দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইয়ার মুখে যুদ্ধে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। জান্নাতে যাবে না গেছে? চলে গেছে। বাপ জিদের উপর আতঙ্ক ছিল, জাহান্নামে গেছে। সন্তান জিদ ছেড়ে ঈমান এনেছে, জান্নাতে চলে গেছে। যাদের জিদ আছে, জিদের জায়গায় জিদ রাখেন, কোরআন সুন্নাহর পথে আসুন, আলেম ওলামার পথে আসুন, জান্নাত আমাকে আপনাদের আছে। তারা চিহ্নিত করেছে কোরআন। আইনের দ্বিতীয় কথা হলো যেখানে যেখানে নবী এবং সাহাবীরা তেলাওয়াত করে তার পাশাপাশি আমরা গানের আসর বসাবো। আমাদের লোকেরা রাতব্যাপী গান শুনবে, তেলাওয়াত শুনতে চাইলেও শুনতে পাবে না। এই আইন হলো কোরআন বিরোধী প্রথম আইন। কিয়ামত পর্যন্ত যারাই কোরআন বিরোধী আইন করবে, আবু জাহিল আবু লাহাবের খালাতো ভাই খালাতো বোন। 1000 বছর আগে আবু জাহিলের যে চিন্তা, বর্তমান দুনিয়ার আবু জাহিলদের দালালদের একই চিন্তা। সময় হলে এটা একটু পরিষ্কার করব। আজ থেকে 20 বছর আগে ভারতের একজন খ্রিস্টান সেবিকা মাদার তেরেসা মারা গেছে। মারা যাওয়ার 1 সপ্তাহ আগে একটা মহাসত্য কথা বলে গেছে যে বিগত 50 বছর ধরে আমেরিকা, ইউরোপ আমাকে কোটি কোটি ডলার দিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য। আমি 50 বছর ধরে কোটি কোটি ডলার ব্যয় করে বহু চেষ্টা করেছি। এতদিনে খ্রিস্টান আর মুসলমান সমান সমান হওয়ার কথা, সমান তো দূরের কথা, মুসলমানের তুলনায় খ্রিস্টান 10 ভাগের 1 ভাগও না। কেন সফল হতে পারলেন না? মাদার তেরেসা বলে একমাত্র কারণ কোরআন শরীফ। যে মুসলমানের বাচ্চা বাল্যকালে মক্তবে গিয়ে কোরআন পড়ে, সারা দুনিয়ার লোক দেখায়ও তাকে খ্রিস্টান বানানো যায় না। ওই কোরআনকে টার্গেট আবু জাহিলের মতো। মাদার তেরেসা বলে বহু আশ্চর্যের বিষয়, কিছু মুসলমান দারিদ্রের চরম সীমায় বসবাস করে, অভাবকে আশ্চর্য করতে না পেরে আমাদের অফিসে আসে, ফর্ম পূরণ করে খ্রিস্টান হয়ে যায়, দস্তখত দেয়, টিপসই দেয়, আমাদের থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের এখানে রোববারে রোববারে আসে, গির্জায় বসে, কিন্তু স্বাবলম্বী হওয়ার পরে আর আসে না, টুপি মাথায় দিয়ে মসজিদে যায়। জোর করে ধরে এনে ফর্ম সামনে দিয়ে যখন জিজ্ঞাসা করি, কাগজে কলমে তোরা খ্রিস্টান, তোদের স্বাক্ষর আছে, খ্রিস্টান হওয়ার পূর্বে আমাদের থেকে অর্থ করে নেওয়ার ডকুমেন্ট আছে, এখন মাথায় টুপি কেন? তখন তারা নির্ভয়ে হেসে দিয়ে বলে আমরা আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান আছি,
মধ্যে যে খ্রিস্টান হয়েছে উপরে উপরে হয়েছে, ভিতরতে করিনি, ভিতর পরিষ্কার। মাদার তেরেসা বলে এটা এমন একটা জাতি, কোন কারণে খ্রিস্টান হলে উপরে উপরে হয়, ভিতর থেকে হয় না, কারণ ভিতরে আছে কোরআন, ভিতরে আছে কোরআন। ও খ্রিস্ট জগৎ, ডলার দিয়ে হবে না, গাড়ি বাড়ি দিয়ে হবে না, নারী দিয়ে হবে না। মুসলমানকে খ্রিস্টান বানাতে হলে মুসলমানের কাছে যে অমূল্য সম্পদ কোরআন আছে, এটা আগে কেড়ে নিতে হবে। আবু জাহেল বলছিল ১,৫০০ বছর আগে কোরআন, আবু জাহেলের মত ১,৫০০ বছর পরে একই জায়গায় আছে যে কোরআন। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি খ্রিস্টান মিশনারিরা আমাদের এলাকায় এসে মসজিদ মাদ্রাসায় হামলা চালিয়ে, আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে কোরআন শরীফ কেড়ে নিতে চায়, পারবে? পারবে কেড়ে নিতে? কোরআন রক্ষার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে রাজি আছেন? হাত দেখা। অনেক খুশি হলাম কোরআনের প্রতি আপনাদের মহাব্বত দেখে, ভালোবাসা দেখে। কিন্তু আমি চোখে আঙ্গুল দিয়ে এখন আপনাদেরকে দেখাবো, রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআন রক্ষা করার কথা নিজেরাই খুশি হয়ে কোরআন ওদের হাতে তুলে দিচ্ছে। সংক্ষেপে বলছি, বলুন আপনাদের এলাকায় কেজি কিন্টার গার্ডেন স্কুল আছে না? নাই? নাই? আপনাদের সন্তানেরা পড়ে কি পড়ে না? পড়ে। কেজি কিন্টার গার্ডেন শুরু হয় সকাল ৭টা ৭:৩০। এর আগে এরা মুক্ত হয়ে যায়। আদিকাল থেকে আমাদের দেশের স্কুল ছিল প্রাইমারি ক্লাস হতো 10টায়, বাচ্চারা সকালে মুক্ত হয়ে যেত। পরে আসলে নুরানি, এখানে বাংলা ইংরেজি কোরআন সব এক জায়গাতে আসে, পাশাপাশি আসলো কেজি কিন্টার গার্ডেন। এখানে বাংলা ইংরেজি অঙ্ক আছে ঠিকই, কোরআন নাই, কোরআন পড়বার সময় নেই। ওরা 10টায় ক্লাস না দিয়া প্রাইমারির মতো দিয়েছে 7টায় 7:30। তাদের বিদ্যালয়ে কোরআন নাই, কোরআন পড়ার জন্য তারা সময় রাখে। কেঁদে কিন্টার গার্ডেনের পড়ুয়া বাচ্চাগুলো কোরআন শিক্ষা ছাড়াই বড় হচ্ছে। কথা বলেন না কেন? এই বাচ্চাগুলোর কোরআন কে কেড়ে নিল? মা বাবা নিজেরই। কেঁদে কিন্টার গার্ডেনের পড়ুয়া বাচ্চাগুলো মা বাবা নিজেরাই নিজেদের সন্তানের কোরআন কেড়ে নিল। যে নিজের সন্তানের কোরআন কেড়ে নেয়, সে কি করে রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআন কথা? সে তো নিজের সন্তানের কোরআন কেড়ে নিল। বড় বরিশা বাবার জানাজায় জানছে, বলে জানাজায় কয়টা দিচ্ছে, এটা তো শোনা দরকার, এটা শুনে যাবে, বেশি বোঝাও।